মানে এই পৃথিবীতে ছাগল মাছ এদের মানুষের থেকে এদের মানে মানুষ থাকবে না, সেই জায়গায় এরা বেশি থাকবে। তো সেই বিষয়ে আপনি কি বলতে চাইছেন? ভালো প্রশ্ন, আবার প্রশ্নটা একটু হাসির মতো আছে। হরে কৃষ্ণ। যারা এই ধরনের কার্য করে তাদের জন্য বলে রাখি, যমরাজ তাদের জন্য বসে আছে। সানডে हो या मंडे रोज खाओ अंडा, तब हो जाएगा ठंडा जब यमराज मारेगा डंडा। हरे কৃষ্ণ। তো আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ অধ্যায় 2 শ্লোক সংখ্যা 44 আমরা পাঠ করব। ভগবান কি বলছেন এখানে? এই সাংখ্য যোগ, এই অধ্যায়ের নাম হচ্ছে সাংখ্য যোগ। ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যোগ শ্লোক সংখ্যা 44। কি বলছেন ভগবান? ভোগ ঐশ্বর্য প্রসাকানাম তয়া পরিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌনা বিধীয়তে। ভোগ ঐশ্বর্য প্রসাকানাম তয়া পরিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌনা বিধীয়তে। ভোগ ঐশ্বর্য প্রসাকানাম তয়া পরিত চেতসা ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌনা বিধীয়তে। শব্দার্থ: ভোগ জড় সুখ ভোগে, ঐশ্বর্যে, প্রসাকানাম যারা গভীর ভাবে আসক্ত, তয়া তাদের দ্বারা, অপরিত চেতসাম বিমূঢ় চিত্ত, ব্যবসায়াত্মিকা দৃঢ়চিত্ত নিশ্চয়াত্মিকা বুদ্ধি ভগবানের ভক্তিযুক্ত সেবা, সমাধৌ সংযত চিত্ত, না বিধীয়তে হয় না। অনুবাদ তথা তাৎপর্য শিল প্রভুপাদজি দ্বারা। শিল প্রভুপাদ কি জয়। অনুবাদ: যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না। অনুবাদ আবার বলছি, যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না। তাৎপর্য: চিত্ত যখন একাগ্র হয় তখন তাকে বলা হয় সমাধি। বৈদিক অভিধান নিরক্তিতে বলা হয়েছে, মন যখন আত্মাকে উপলব্ধি করবার জন্য একাগ্র হয় তাকে তখন বলা হয় সমাধি। যে মানুষ ইন্দ্রিয় সুখ উপলব্ধি করতে উৎসুক এবং যারা অনিত্য জড়জগতের দ্বারা মোহাচ্ছন্ন, তাদের পক্ষে একাগ্র চিত্তে আত্ম উপলব্ধি বা সমাধি লাভ করা অসম্ভব। মায়া তাদের এত গভীর ভাবে বেঁধে রেখেছে যে তাদের পক্ষে সেই বন্ধন থেকে মুক্ত হওয়া দুষ্কর। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরোন্মিলিতং येन তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিতং येन ভূতলে স্বয়ং রূপকদা মह्यं দদাতি স্বপদান্তিকং। বন্দেহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ। শ্রীরূপং সাগরজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেব श्री राधा कृष्ण पादं सहगण ललिता श्री विशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीन बंधु जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमस्ते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। तो द्वितीय अध्याय सांख्य যোগ 44 নম্বর শ্লোকে ভগবান কি বলছেন? ভোগৈশ্বর্য প্রসক্তানাম তয়া পরিত চেতসাম ব্যবসায়াত্মিকা বুদ্ধি সমাধৌনা বিধীয়তে। যারা ভোগ ও ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত, সেই সমস্ত বিবেক বর্জিত মূঢ় ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে একনিষ্ঠতা লাভ হয় না। খুব স্পষ্ট ভাবে এখানে ভগবান বলছেন। এই জগতে অনেক মানুষ আছে যারা চায় যে আমরা ভগবানকে লাভ করব। অনেক মানুষ আছে যারা ভগবানকে পেতে উৎসুক, কিন্তু তারই সাথে সাথে দেখা যায় যে তারা এই জড় জগতের সব রকম সুখ সুবিধা এবং সব রকম যে বিলাসিতা তার মধ্যেও তারা জড়িত আছে। তো এই একই সঙ্গে দুটোকে সামঞ্জস্য রেখে ভগবানকে লাভ করা অসম্ভব ব্যাপার। ভগবান কি বলছেন? যারা অত্যধিক পরিমাণে এই জড় জগতের প্রতি আসক্ত, যারা এই জড় জগৎকে ভোগ করতে চায় আবার সাথে সাথে ভগবানকেও পেতে চায়, তাদের পক্ষে কি হচ্ছে? তাদের বুদ্ধি কোনোদিনও ভগবানে সমাধি লাভ করতে পারে না। কেন না? তারা চাইছে যে আমি জড় জগৎকেও ভোগ করব আবার ভগবানকেও পাবো। এটা অসম্ভব ব্যাপার। ভগবানকে পেতে গেলে কি করতে হবে? না, এই জড় জগতের প্রতি একটা বিরক্তি ভাব নিয়ে আসতে হবে। আমাদের এই জড় জগতের প্রতি বেশি আসক্ত হতে গেলে হবে না। আমাদেরকে এই জড় জগতের থেকে
এই জড়জগতের কার্যকলাপ থেকে নির্লিপ্ত হতে হবে, বেরিয়ে আসতে হবে। শাস্ত্রে বলছে কিভাবে নির্লিপ্ত হওয়া যায় না, পদ্ম পাতার উদাহরণ দেওয়া হয়েছে। পদ্ম পাতা যেমন জলে থাকে, কিন্তু জলে থাকলেও সেই জল তাকে স্পর্শ করতে পারে না, ঠিক একইভাবে আমাদের এই সংসারে থাকতে হবে, আমাদের নিজেদের দায় দায়িত্ব, নিজেদের কর্তব্য আমাদের যথারীতি পালন করতে হবে, কিন্তু একই সাথে সাথে আমাদের তাদের প্রতি কোনো রকম আসক্ত হলে হবে না। কেন না, আমাদের জীবনের পরম উদ্দেশ্য কি? আমাদের জীবনের পরম উদ্দেশ্য যখন আমরা অবগত হব যে আমাদের জীবনের পরম প্রাপ্তি, শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে নতে বিদু স্বার্থ গতিম হি বিষ্ণু দুরাশয়ায় বহিরেত্তমানিনা। আমাদের একমাত্র স্বার্থ কি হওয়া উচিত? বিষ্ণু, ভগবান কৃষ্ণ। শাস্ত্র বলছে নতে বিদু স্বার্থ গতিম হি বিষ্ণু, আমাদের একমাত্র স্বার্থ হওয়া উচিত ভগবান বিষ্ণু। কিন্তু মানুষ জানে না। অন্ধা যথেন্দ্রিয় রূপনীয় মানা পিপিসতন্ত্র মুরাদবিন্দু বন্ধা। এক অন্ধ আর এক অন্ধকে রাস্তা দেখায়, ফলস্বরূপ কি হয়? দুজনেই গিয়ে গর্তের মধ্যে পড়ে। তো এই জন্য শাস্ত্র আমাদের চোখ খুলে দিচ্ছে। ভগবদ গীতায় ভগবান বলছেন তেসাম এবানুকম্পার্থ অহম অজ্ঞান জন্তমঃ নাশায়াম আত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাস্বতঃ। হে অর্জুন, আমি এই জ্ঞান দীপক দ্বারা তাদের এই অজ্ঞানজনিত অন্ধকার আমি নাশ করে দিই। অজ্ঞানজনিত অন্ধকার কোনটা? না, আমি হচ্ছে এই শরীর, আর এই শরীর সঙ্গে যা কিছু সম্পর্কিত আছে সেই সব কিছু জিনিস হচ্ছে আমার, এবং তাদেরকে ভোগ করব। এটাই হচ্ছে আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। একে বলা হয় অজ্ঞানতা। আমাদের শরীরটাকেই সবকিছু মেনে নেওয়া এবং এই শরীরের সঙ্গে যা কিছু সম্পর্কিত আছে সেগুলোকেই সবকিছু মেনে নিয়ে তাদের উপর আধিকারত্ব জমানো, এটাই হচ্ছে অজ্ঞানতা। তো ভগবান বলছেন যে আমি এই জ্ঞান রূপ আলো দ্বারা আমি তাদের এই অজ্ঞান রূপ অন্ধকারকে আমি নাশ করে দিই। অর্থাৎ সে তখন এই শারীরিক বিদ্যা ত্যাগ করে আত্মবিদ্যায় স্থিত হয়, এবং সে যখন আত্মবিদ্যায় স্থিত হয় তখন সে জানতে পারে যে ভগবান বিষ্ণুই হচ্ছেন আমাদের একমাত্র পরম লক্ষ্য বস্তু, পরম প্রাপ্তি বস্তু। তাকে লাভ করাই হচ্ছে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। তো যখন মানুষ এই পরম জ্ঞান লাভ করতে পারে, সে তখন বুঝতে পারে যে এতদিন আমরা যেভাবে চলছিলাম, যা কিছু করছিলাম, এগুলো সবই ভুল, ভ্রান্ত। আমাদের চোখে পট্টি বাঁধা ছিল, অন্ধের মতো আমরা পথে হাঁটছিলাম। কিন্তু এখন আমি জানতে পেরেছি যে ভগবানকে লাভ করাই হচ্ছে আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। তো তখন সে কি করে? আস্তে আস্তে নিজের যত্ন নেয়, ভক্তি পথে অগ্রসর হতে থাকে। কিন্তু কোন মানুষ এই ভক্তিপথে অগ্রসর হওয়ার সাথে সাথে সে যদি মনে করে যে আমি এই জড় জগৎকেও ভোগ করব, আবার ভগবানকেও লাভ করব, তাহলে কিন্তু ভগবান কি বলছেন এই শ্লোকে, যে তার বুদ্ধি কোনোদিনও আমাতে একনিষ্ঠতা অর্থাৎ সমাধি লাভ করতে পারে না। তার বুদ্ধি বিক্ষিপ্ত হয়ে যায়। কখনো মনে হয় ভগবানের খুব ভালো করে ভক্তি করি, আবার কখনো মনে হয় বেকার, এই জড় জগৎকে একটু ভোগ করি। তো এইরকম আপস এন্ড ডাউনস, উপর নিচে হতে থাকে। তো এইভাবে উপর নিচে হতে থাকলে কিন্তু আমাদের বুদ্ধি সমাধি লাভ করতে পারবে না। এই জন্য মানুষের উচিত যে আমাদের প্রয়োজনীয় অতিরিক্ত জিনিসকে আমরা গ্রহণ করব না। এই জীবন বাঁচতে গেলে শরীরের যতটুকু চাহিদা সেইটুকু ছাড়া বাকি জিনিসের প্রতি আমাদের আসক্ত হতে গেলে হবে না। প্রয়োজনের অতিরিক্ত ভোগ করতে গেলে হবে না। তাহলে কিন্তু আমাদের বুদ্ধি বিক্ষিপ্ত হয়ে যাবে। তাহলে কিন্তু আমাদের বুদ্ধি ভগবানে একনিষ্ঠতা লাভ করতে পারবে না, ভগবানে সমাধি লাভ করতে পারবে না। এই জন্য শাস্ত্র আমাদের চোখ খুলে দিচ্ছে যে একটা মানুষের জীবনে আহার নিদ্রা ভয় মৈথুন দরকার। এই জন্য শাস্ত্রে বলছে যে আহার নিদ্রা ভয় মৈথুনম চ সামান্যম এতৎ পশুভির নরাণম ধর্ম হিতেশ অধিক বিশেষ ধর্মেন হীন পশুভির সমান। আহার নিদ্রা ভয় মৈথুন, এই চারটি জিনিস মানুষ এবং পশু দুজনের মধ্যেই বর্তমান। কিন্তু মানুষের একটি বিশেষ গুণ ভগবান দিয়েছেন, সেটা কি না, সে ধর্ম হিতেশ অধিক বিশেষ, মানুষ ধর্ম পালন করতে পারে। তো এখন এই জড়জগতের যা পরিস্থিতি,
মানুষ এই চারটে জিনিস করছে কিন্তু ধর্মকে ভুলে যাচ্ছে। অর্থাৎ তাদের বুদ্ধি যে ভগবানের দিকে ফিরিয়ে নিয়ে আসতে হবে, আমাদেরকে ধর্ম অনুরাগী হতে হবে, ধর্ম পথের গামী হতে হবে, সেই বুদ্ধি তাদের আসছে না। এই জন্য তারা এই চারটি কার্যের মধ্যেই নিজেদের জীবনকে নিয়ে অতি ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। আহার নিদ্রা ভয় মৈথুন, এই চারটে কার্য নেই তারা ব্যস্ত, কিন্তু ধর্ম তারা একেবারে ভুলে গেছে। এই জন্য তাদেরকে কি বলা হচ্ছে শাস্ত্রে, না যে ধর্মের সঙ্গে জুড়ে থাকে না, যে ধর্ম পালন করে না, সে একটা পশু ছাড়া আর কিছু না। কেননা এই চারটে কাজই যদি সে করতে থাকে, যেটা পশুরাও করে, আর মানুষেও যদি এই কাজ করে, তাহলে তো সে পশুই হয়ে গেল। কেন সে ধর্ম করছে না, তো পশুদের মতো কার্য করলে সে পশুই হলো, তাকে পশুই বলা হবে। এই জন্য আমাদের কি করা উচিত, এই পাশবিক প্রবৃত্তিকে ত্যাগ করে আমাদের ধর্মাভিমুখে গমন করতে হবে। তাহলে কি হবে না, আমাদের চিত্ত শুদ্ধি হবে এবং আমাদের বুদ্ধি ভগবানে একনিষ্ঠতা লাভ করবে, অর্থাৎ সমাধি লাভ করতে পারবে। তখন আমরা আমাদের এই অন্তরাত্মায় পরমাত্মাকে উপলব্ধি করতে পারবো এবং আমাদের চিত্তের মধ্যে একটা বিপুল আনন্দকে উপলব্ধি করতে পারবো, এবং সেই আনন্দ আমরা তখন অন্যকে বাঁটতে পারবো, বিতরণ করতে পারবো। এই জন্য আমাদেরকে বারবার সাধু সঙ্গে আসতে হবে, ভক্ত সঙ্গে আসতে হবে, এবং আমাদেরকে এই গীতা ভাগবতের জ্ঞান আমাদেরকে লাভ করতে হবে, যাতে এই জ্ঞান রূপী তরবার দিয়ে আমাদের এই অজ্ঞান রূপী অন্ধকারকে আমরা নাশ করতে পারি এবং ভগবানের দিকে অগ্রসর হতে পারি। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয়, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল। জয় রাধে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ও কিছু কিছু প্রশ্ন মানে অনেকেই করে, যেমন কিছুক্ষণ আগে আমরা একটা ভিডিও দেখালাম, তো অনেকে বলে যে এই যে ছাগল যেগুলো মানে মানুষ আহার করে, অনেকে আহার করে, যারা মাংসাহারী তারা অনেকেই আহার করে, তো তারা বলে নাকি যে এদেরকে যদি আমরা না মারি বা এদেরকে যদি আমরা হত্যা না করি, তাহলে একদিন মানে এই পৃথিবীতে ছাগল মাছ এদের মানুষের থেকে এদের এটা বেশি হবে, মানে মানুষ থাকবে না সেই জায়গায়, এরা বেশি থাকবে। তো সেই বিষয়ে আপনি কি বলতে চাইছেন? ভালো প্রশ্ন, আবার প্রশ্নটা একটু হাসির মতো আছে। হরে কৃষ্ণ। যাই হোক, তো অনেকে মনে করে এই ধরনের কথা কি না, আমরা যদি মাছ মাংস না খাই তাহলে মানুষের থেকে তাদের সংখ্যা বেড়ে যাবে, তাহলে তখন সৃষ্টিতে কি পরিস্থিতি এসে দাঁড়াবে। তো ব্যাপার হচ্ছে কি, এরা শাস্ত্র সম্বন্ধে জানে না, হ্যাঁ, এবং ভগবানের এই যে আইন, প্রকৃতির একটা আইন আছে, হ্যাঁ, একটা নিয়ম ব্যবস্থা আছে, সেই নিয়ম ব্যবস্থাটা সম্পর্কেও এরা জানে না। তো এই সংখ্যা কখনোই বাড়বে না, কারণ কি হচ্ছে না, জীবস্ব জীবনম, এক জীব আর এক জীবের আহার, এক জীব আর এক জীবের আহার। তো ভগবানের এই আইন ব্যবস্থা এত সুন্দর, প্রকৃতিতে সৃষ্টির সেইভাবে এমন ভাবে করা আছে, একটা সুন্দর নিয়মের মধ্যে এটা বানানো আছে। কিরকম না, দেখুন, বাঘ হরিণ খায়, হ্যাঁ, বাঘ হরিণ খায়, বাঘের বাচ্চা কম হবে, হরিণের বাচ্চা বেশি হবে, এইরকম একটা সুন্দর ব্যবস্থা আছে। মানে প্রকৃতি নিজেই নিজের ব্যালেন্সটাকে বজায় রাখতে পারবে, সেইভাবে ভগবান এই সৃষ্টিটাকে সৃজনা করেছেন। উপর থেকে মানুষের এখানে কোন রকম কারিগরি করার দরকার নেই। মানুষ যদি কোন রকম কারিগরি না করে, প্রকৃতি নিজেই এমন ভাবে ভারসাম্যতা বজায় রাখবে, তার নিজের ব্যালেন্স এমন ভাবে করে রাখবে, সেই রকম ব্যবস্থা ভগবান করে রেখেছেন। বাঘ হরিণ খাবে, এই জন্য বাঘের বাচ্চা কম হবে আর হরিণের বাচ্চা বেশি হবে, তাহলে কি হবে, আপনা আপ সেই সন্তুলনটা বজায় থাকবে। কিন্তু মানুষকে ভগবান একটু এক্সট্রা বুদ্ধি দিয়েছে বলে মানুষ কি করে, অন্য জিনিসের উপরে গিয়ে হাত মারে। সে মনে করে যে এই মাছ মাংস খাওয়ার অধিকার আমাদের আছে, কিন্তু তারা জানে না যে আমরা যদি কোনো প্রাণীকে হত্যা করে
গ্রহণ করি সেই কর্মের ফল আমাকে ভোগ করতে হবে। কারোর জীবন কেড়ে নেওয়ার অধিকার আমাদের কখনো নেই। কেন না আমরা কারোর জীবন দান করতে পারি না, এই জন্য আমাদের কারোর প্রাণ কেড়ে নেওয়ার অধিকার আমাদের নেই। যারা কেড়ে নেয় তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় পাপী, নির্দয়ী। তাদের দয়া মায়া খতম হয়ে গেছে, মানুষ তাদের নষ্ট হয়ে গেছে, তাদের দয়া মায়া। তাদের চিত্তটা পাথর হয়ে গেছে, তারা বুঝতে পারে না অপরের কষ্টটা কতখানি। নিজের পরিবারের যদি কারোর কোনো অল্প একটু চোট লাগে, আঘাত লাগে, তখন আমরা তাকে নিয়ে কত ব্যতিব্যস্ত হয়ে উঠি। আমরা ডাক্তারের কাছে যাই, হ্যাঁ, হসপিটালে যাই, নার্সিং হোমে যাই, তার চিকিৎসার ব্যবস্থা করি, তখন আমাদের কত চোট লাগছে। কিন্তু সেই চোটটাই যখন আমি, সেই আঘাতটাই যখন আমি অন্য একটা প্রাণীকে দিচ্ছি, ওই সেই রকম অনুভূতি তো আমার মধ্যে আসে না। আর শুধু যে আঘাত করছি তা নয়, তাকে নিয়ে এসে ভালো করে ধুয়ে মেজে, হ্যাঁ, আমরা তাকে তেলেতে ভাজছি, মশলা দিয়ে কষছি, তারপর তাকে আমরা আবার খাচ্ছি। তাহলে কতখানি ধাপে ধাপে আমরা নিচে নেমে যাচ্ছি, আমাদের চেতনা কোথায় চলে যাচ্ছে। তখন তো আমাদের মধ্যে ওই একটু করুণা আসে না। কিন্তু যারা এই ধরনের কার্য করে তাদের জন্য বলে রাখি, যমরাজ তাদের জন্য বসে আছে। संडे हो या मंडे रोज खाओ अंडा, तब हो जाएगा ठंडा जब यमराज मारेगा डंडा। যমরাজ তাদের জন্য আছে। কই একটা বাঘ, কই একটা সিংহ আমাদের যখন খেতে বসি, আমাদের ভাতের থালা এসে ছবল মারে? আমাদের খাবারে তারা কি এসে হাত লাগায় না অধিকার জমায়? তারা তো কই এসে আমাদের খাবারে তো অধিকার জমায়, তারা তাদের নিয়মের মধ্যে সীমাবদ্ধতা ঠিক বজায় রাখে। কিন্তু ভগবান আমাদের অল্প একটু বুদ্ধি দিয়েছে, এক্সট্রা বুদ্ধি দিয়েছে, সেই বুদ্ধির কাজে লাগিয়ে আমরা কি করছি না, আমাদের যেটা আহার্য বস্তু নয় সেই আহার্যের প্রতি আমরা গিয়ে ছবল মারছি। এই জন্য শাস্ত্রে খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে মানুষের আহার কি, পশুদের আহার, কোন পশু কি আহার করে। নিরামিষাশী পশু আছে, মাংসাশী পশু আছে, এবং শাস্ত্র খুব সুন্দরভাবে তাদের পার্থক্য নিরূপণ করা আছে, তাদের শ্রেণী, হ্যাঁ, কোন শ্রেণীর মানুষ কোন শ্রেণীতে পড়ে, পশু কোন শ্রেণীতে পড়ে, কোন পশু কোন শ্রেণীতে পড়ে, শাস্ত্রে খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে, খুব সুন্দরভাবে পার্থক্য নিরূপণ করা আছে। নিরামিষাশী প্রাণীর বৈশিষ্ট্য দেয়া আছে, মাংসাশী প্রাণীর বৈশিষ্ট্য দেয়া আছে। যারা মাংসাশী প্রাণী হয় তাদের লক্ষণ দেয়া আছে, তাদের বৈশিষ্ট্য কি, তাদের হাতের পায়ের নখ তাদের বড় বড় হয় যাতে তারা শিকার করতে পারে। তাদের দাঁতের গঠন, তাদের দাঁতের পরিপাটি আলাদা হয়, সামনের দাঁত তাদের বড় হয়। যারা মাংসাশী প্রাণী হয় তাদের জিভ দিয়ে ঘাম বেরোয়, তারা চেটে চেটে জল খায়, তাদের পায়খানা করতে খুব কষ্ট হয়, কোষ্ঠকাঠিন্য। তাদের ভেতরের যে নালী আছে, খাদ্য নালী, তাদের ছোট হয়। আর নিরামিষাশী প্রাণীদের কি হয়, নখ খুব ছোট হয়, দাঁতটা একটা সুন্দর পরিপাটি হয়, তাদের ঘাম লোমকূপ দিয়ে বের হয়, তাদের খাদ্য নালী যে আছে শরীরের থেকে বড় হয়, ইত্যাদি ইত্যাদি। শাস্ত্রে অনেক বৈশিষ্ট্য আছে। তো মানুষকে বিচার করে দেখা উচিত। মানুষ জানে না, শাস্ত্র পড়েনি, তাদের মধ্যে জ্ঞান নেই। এই জন্য মানুষ কি করে, এই অজ্ঞানের বশীভূত হয়ে শুধুমাত্র জীবের লালসায়, স্বাদের লালসায় তারা কি করে, এই মাছ মাংস ইত্যাদি খাওয়ার জন্য ছুটে যায়, যেটা আমাদের আহার্য বস্তু নয়। সেই মাছ মাংসের প্রতি অন্য কোন পশুর অধিকার আছে, আমাদের নেই। বাঘ খাবে, কুকুর খাবে, বেড়াল খাবে, সিংহ খাবে, শিয়াল খাবে। এইসব পচা দেহ, এসব মরা দেহ যেখানে পড়ে থাকে তাকে কি বলা হয়, তাকে বলা হয় ভাগাড়। আমাদের বাঙালি ভাষায় যেখানে মরা দেহ পড়ে থাকে তাকে বলা হয় ভাগাড়। আর এই মরা দেহ ছুঁলে মানুষ কি করে, স্নান করে, অপবিত্র মানা হয়।
এবার চিন্তা করে দেখুন, মানুষ এই মরা জিনিসটাকে নিয়ে এসে কোথায় ঢোকাচ্ছে? রান্নাঘরে। তো সেটাও তো তাদের ঘরে ঢোকাচ্ছে। এমনকি যেখানে ভোজন তৈরি হয় একটা শুদ্ধ জায়গা, সেই শুদ্ধ জায়গার মধ্যে মরা দেহকে ঢুকিয়ে দিল। তাহলে তার রান্নাঘরটা আর কি রান্নাঘর রইলো? সেটা কি হলো? শ্মশান। ভাগাড় হয়ে গেল। একটা বিচ্ছিরি আষ্টে গন্ধ সবসময় তাদের থালা বাসন থেকেও বের হয়। এটা ভাগাড়ে যেরকম গন্ধ হয়, তাদের থালা বাসন থেকেও সেই রকম একটা বিচ্ছিরি আষ্টে গন্ধ বের হয়। তো সেই রান্নাঘরটা যেখানে ভগবানের ভোগ রান্না হয়, যেখানে ভগবানের জন্য সমস্ত জিনিস রাখা থাকে, সেই রান্নাঘরের মধ্যে এমনকি মানুষ আজকাল কি করছে? ফ্রিজের মধ্যেও ঢুকিয়ে দিচ্ছে সেই পচা শরীরকে, মরা শরীর, যেটা শ্মশানে পড়ে থাকার কথা, যেটা ভাগাড়ে পড়ে থাকার কথা। কনফার্ম সেই মরা সব দেহ, সেই মরা শরীরকে নিয়ে এসে মানুষ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। তাহলে মানুষের চেতনা কতখানি নষ্ট হয়ে গেছে, এ থেকে আমরা বুঝতে পারি। ফ্রিজটাকেও শেষ ভাগাড় বানিয়ে ফেলছে, শ্মশান ঘর বানিয়ে ফেলছে, শুধুমাত্র এই জীবের লালসায়। মানুষের মধ্যে এই অজ্ঞানতার প্রভাবে মানুষ কি না করে। এই জন্য আমাদের উচিত শাস্ত্র সান্নিধ্যে আসা, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করা। তবে আমরা কোনটা দিন, কোনটা রাত, কোনটা সঠিক, কোনটা ভুল, সেগুলো আমরা তখন জানতে পারবো। তাছাড়া অন্যথায় কখনো সম্ভব হবে না। আর এইভাবে যদি আমরা আমাদের জীবনকে নরকের দিকে নিয়ে যেতে থাকি, তাহলে আমাদেরই ভবিষ্যৎ খারাপ হবে। আমরা নিজেরাই জেনে শুনে আমাদের পায়ে কুড়ুল মারছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।